বায়ান্নর চেতনা সমুন্নত রাখার অঙ্গীকারে ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা বলেন, বাংলাকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে পারলে শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না। মহসিন হোসেনের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। বায়ান্নর ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ২১-এর প্রথম প্রহর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। শ্রদ্ধা জানাতে শহীদ মিনার ও তার আশপাশের এলাকায় সমবেত নানা শ্রেণী পেশার মানুষ। ইতিহাস সম্বন্ধে ওদেরকে একদম প্রত্যক্ষ একটা ধারণা দিতে আজকে ওদেরকে নিয়ে আমরা আসলে শহীদ মিনারে এসেছি। বুঝাইতে আসছি যে আমাদের শহীদরা কত কি বিনিময়ে আমাদের এই দেশ স্বাধীন করেছিল। প্রত্যেক জাতিগোষ্ঠী চায় আমরা নিজস্ব ভাষা চর্চা করতে। সেই ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের অনেক আদিবাসীদের ভাষা বিলীন হয়ে যাচ্ছে। সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো শহীদ মিনারে শ্রদ্ধা জানায়। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। ২১-এর চেতনা শুধু ভাষার অধিকার আদায়ে সীমাবদ্ধ নয়, এটি সকল বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক বলছেন রাজনীতিবিদরা। এখানে আরো ভালো ক্রাউড হইতো, বিশ্ববাসীকে আমরা জানান দিতে পারবো বাংলাদেশের মানুষের আশা, বাংলাদেশের মানুষের মনন কেন আমাদের ভাই বোনেরা ভাষার দাবিতে শহীদ হয়েছিল। এই বায়ান্নর ভাষা আন্দোলন এবং ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেটাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। এই পরিবেশটা ছিল সেটা নাই, সবাই একটা বাক স্বাধীনতা পেয়েছে, কথা বলতে পারছে। বাংলা ভাষার সঠিক চর্চা ও বিকাশ নিশ্চিতে তাগিদ দেন বিশিষ্টজনেরা। বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালি চেতনার এক মহাকাব্য, আর এই মহাকাব্যকে সবার মাঝে ছড়িয়ে দিতে পারলে দেশে কমবে বৈষম্য বলছেন এখানে শ্রদ্ধা জানাতে আসা সব স্তরের মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রিয়াজ ইসলাম, চ্যানেল আই।